আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে যাচ্ছি মহাস্থানগড়, বাংলাদেশের প্রাচীনতম শহর সম্পর্কে। সবকিছু হারিয়ে গেলেও থেকে যায় ইতিহাস। আর সেই ইতিহাসের এক প্রাচীন সাক্ষী দাঁড়িয়ে আছে উত্তর বাংলার বুকে, মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম শহর, প্রাচীন পুন্ড্রবর্ধনের রাজধানী, এক সময়ের জনাকীর্ণ নগরী, আজ ইতিহাসের নিঃশব্দ কাব্য। মহাস্থানগড়ের ইতিহাস হাজার বছরেরও পুরনো। খ্রিস্টপূর্ব ৩ শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের আমল থেকেই এ শহরের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এখানে আবিষ্কৃত হয়েছে ব্রাহ্মী লিপিতে লেখা মহাস্থান ব্রাহ্মী ফলক। এই ফলক আমাদের জানিয়ে দেয় এই নগরী একসময় কতটা গুরুত্বপূর্ণ ছিল। মৌর্য, গুপ্ত, পাল ও সেন একের পর এক রাজবংশ শাসন করেছে এই অঞ্চল। মহাস্থানগড় ছিল পুন্ড্রবর্ধনভুক্তির রাজধানী, যা আজকের বগুড়া জেলার অন্তর্গত। এই শহর শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, ছিল বাণিজ্য ও শিক্ষারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুনছি এই গড়ের নিচে আজও লুকিয়ে আছে অনেক সোনা, মুদ্রা আর প্রাচীন রাজপ্রাসাদ। মহাস্থানগড়ের আশপাশে ছড়িয়ে আছে গোকুল মেধ, গোবিন্দ ভিটা, বেহুলার বাসরঘর সহ অসংখ্য পুরাতাত্ত্বিক স্থান। গোকুল মেধে আবিষ্কৃত হয়েছে স্তূপ, যেখানে একসময় বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান করতেন। বেহুলার বাসরঘর নামটি এসেছে মঙ্গলকাব্যে বর্ণিত মনসামঙ্গলের কাহিনী থেকে। লোকথা আর ইতিহাসের এই মেলবন্ধন মহাস্থানগড়কে আরও রহস্যময় করে তোলে। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন এক প্রাচীন নগরীর রাজপথে। চারপাশে ব্যস্ততা, রাজপ্রাসাদ থেকে ভেসে আসছে ঢোলনগাড়ার শব্দ। এটাই ছিল মহাস্থানগড়, ইতিহাসের এক জীবন্ত শহর। আজ মহাস্থানগড় নীরব, কিন্তু বাতাসে যেন ভেসে আসে হাজার বছরের কাহিনী। প্রাচীন এই নগরী শুধু ইট, পাথর আর মাটির স্তূপ নয়, এটি আমাদের অস্তিত্বের ইতিহাস, আমাদের শেখদের ঠিকানা। চলো ফিরে যাই ইতিহাসের কাছে। মহাস্থানগড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ইতিহাসের গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।